আপনি এরকম একটা গ্লাসে, পুরো গ্লাসে আপনি জল নিন। জল নেওয়ার পরে কি করবেন, একটা আস্ত আপনি নিন, রসুন নিন, বড় বড় কোয়া যেই রসুনগুলো হয় সেই রসুনটা আপনি নিন। রসুনটা কি করবেন, আগে এরকম 1 চামচ নুন আপনি এর মধ্যে ভিজিয়ে দিয়ে দিলেন। দিয়ে এটাকে আপনি এইভাবে নাড়াবেন। নাড়ানোর ফলে কি করবেন, আপনি নাড়ানোর পর কি করবেন, আস্ত রসুনটার থেকে একটি মাত্র কোয়া ছুলবেন না, এর মধ্যে দিয়ে দেবেন। আমি এটা দেখাতে পাচ্ছি না, আস্ত রসুনটা আমার কাছে নেই তাই দেখাতে পাচ্ছি না। আস্ত রসুনের থেকে একটা কোয়া আপনি দিয়ে দেবেন, ওটা ছুলবেন না। দিয়ে এরকমভাবে নাড়াতে থাকবেন। নাড়িয়ে কিছুক্ষণ নাড়ানোর পর আপনি না তাকিয়ে এটা নাড়িয়ে যাবেন। নাড়িয়ে কিছুক্ষণ নাড়ানোর পর আপনি এটা কোনো একটা স্থির জায়গায় আপনি এটা বসিয়ে দেবেন, যেখানে কোনো এঁঠো টেঠো না। মেঝেতেও বসাতে পারেন। মেঝেতেও বসালে আপনি দেখবেন, ঢাকা দিয়ে রাখবেন। এটা তুলে এটা ঢাকা দিয়ে রাখবেন। কিছুক্ষণ বাদে দেখবেন, যদি নাকি রসুনটা ওপরে থাকে, এই ওপর দিকে থাকে, তাহলে ভাববেন আপনার ঘরে কোনো নেতিবাচক মানে খারাপ কোনো দোষ নেই, নেতিবাচক শক্তি নেই। যদি নিচুর দিকে পড়ে, নিচুর দিকে চলে যায়, তাহলে ভাববেন আপনার ঘরে নেতিবাচক শক্তি আছে, মানে খারাপ জিনিস আছে। যদি ওপরে থাকে, নেতিবাচক শক্তি নেই, মানে ভালো আছে। তখন কি করবেন, আপনি ওই রসুনটাকে তুলে একটা জায়গায়, একটি ভালো একটি পাত্রে বা একটি কাগজের ওপর রাখবেন। আর এই জলটা কি করবেন, এটা যেদিন করবেন তার পর দিন করবেন। এই জলটা আপনি আপনার বাড়ির চারদিকে একটু একটু করে ছিটিয়ে দিন, জলটা আপনি রেখে দিন। কারণ কি, এই জলটা রেখে দেওয়ার ফলে কি হবে, আপনার ঘরে এটা মাঝে মাঝেই আপনি প্রত্যেক সপ্তাহে শনি মঙ্গলবার করে একটু একটু করে ছিটান। নেতিবাচক শক্তি আপনার ঘরে পরে যদি আসে, সেটা আর আপনার ঘরে ঢুকতেই পারবেন না। আপনার ঘরে আর নেতিবাচক শক্তি ঢুকতেই পারবে না। তাই জন্য ওই জলটাকে সংরক্ষণ করে আপনি কিছুর মধ্যে অবশ্যই রেখে দেবেন।